আসসালামু আলাইকুম। তো কেমন আছেন সবাই? আজকের এই ভিডিওতে আমরা কথা বলতে চলছি স্যামসাং গ্যালাক্সি F23 এই মোবাইল ফোনটার সম্পূর্ণ বিস্তারিত নিয়ে। এবং আজকের এই ভিডিওটা যারা সম্পূর্ণরূপে লাস্ট পর্যন্ত কন্টিনিউ করবেন তারা এই মোবাইল ফোনটার যত ভালো দিক রয়েছে সেই ভালো দিকগুলোর সাথে খারাপ দিকগুলো সম্পর্কেও জানতে পারবেন। পুরো ভিডিও নিয়ে আমি থাকছি L.M.J ইব্রাহিম, আর আপনারা দেখছেন L.M.J ইব্রাহিমস গিজুটসু। যারা নতুন রয়েছেন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাবেন। সাবস্ক্রাইব করে দেন। কত হচ্ছে যে 395টা সাবস্ক্রাইবার হয়ে গেছে, আরো 5টা সাবস্ক্রাইবার লাগে 400 সাবস্ক্রাইবার হতে। সো সাবস্ক্রাইব করুন আর আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস গেট স্টার্টেড। সর্বপ্রথম কথা বলে নিব মোবাইল ফোনটার বক্স কন্টেন্ট নিয়ে। এবং এই ক্ষেত্রে আমরা মোবাইল ফোনটার বক্সটা ওপেন করার সাথে সাথে প্রথমে পেয়ে যাব মোবাইল ফোনটি, দেন সিম ইজেক্টেড টুল, টাইপ সি টু টাইপ সি চার্জিং কেবল এন্ড ডকুমেন্টস। বাট এখানে ভাই চার্জারটা কোথায়? এই মোবাইল ফোনটার যে প্রাইস, সেই প্রাইস অনুযায়ী অ্যাকচুয়ালি চার্জার গায়েব করার যে বিষয়টা সেটা মোটেও ভালো লাগার জিনিস নয়। এই জিনিসটা সবচেয়ে বেশি খারাপ লাগার জিনিস, যে মোবাইল ফোনের বক্স কন্টেন্ট থেকে চার্জারটাকে সম্পূর্ণরূপে গায়েব করে দেওয়া। আর হ্যাঁ, এর বক্স কন্টেন্টে কিন্তু আমরা পাচ্ছি না কোনো ধরনের ব্যাক কভার। তো মোটামুটি এগুলা নিয়ে আমাদেরকে সন্তুষ্ট থাকতে হবে, আর চার্জারটা আলাদাই কিনে নিতে হবে অ্যাকচুয়ালি। রাইট নাও কথা বলে নিব মোবাইল ফোনটার ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে। সত্যি বলতে এই মোবাইল ফোনটার ডিজাইনটা আমার কাছে অসাধারণ লেগেছে। অন্তত এই যে গ্যালাক্সি যে সিরিজগুলো রয়েছে সেই সিরিজগুলোর কম দামি ফোনগুলোর মতো বোরিং কোনো ডিজাইন অ্যাকচুয়ালি এই মোবাইল ফোনটাতে দেওয়া হয়নি। এই অসাধারণ লুকের প্লাস্টিক বডিওয়ালা মোবাইল ফোনটির ওজন হচ্ছে 198 গ্রাম এবং এই মোবাইল ফোনটা যে থিকনেস সেটা হচ্ছে 8.4 মিলিমিটার। 5000 mAh ব্যাটারি সহ আমি মনে করি এর যে ওয়েট এবং এর যে থিকনেসটা রয়েছে সেটা মোটামুটি ঠিকঠাক রয়েছে। চলে আসবো মোবাইল ফোনটার নিচের দিকে, এবং যদি আমরা নিচের দিকে একটু ভালোভাবে খেয়াল করি তাহলে আমরা এখানে পেয়ে যাব 3.5mm হেডফোন জ্যাক, টাইপ সি চার্জিং পোর্ট, বিল্ট ইন স্পিকার, মাইক্রোফোন। রাইট সাইডে পেয়ে যাব ভলিউম লকার, সাথে থাকছে পাওয়ার অন অফ বাটন, যেটা কিনা আমাদের সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট হিসেবেও কাজ করবে। সব মিলিয়ে ডিজাইন এন্ড বিল্ড কোয়ালিটির ক্ষেত্রে আমি মোটামুটি সন্তুষ্ট। বাট একটা জায়গায় গিয়ে মানে নিজেকে সন্তুষ্ট করতে পারতেছিলাম না, সেটা হচ্ছে গিয়ে এই মোবাইল ফোনটার যে ইউ শেপের সেলফি ক্যামেরাটা, সেটা অ্যাকচুয়ালি এই সময়ে এসে এই মোবাইল ফোনটা যে বাজেট, সেই বাজেটে আমি মেনে নিতে পারিনি। অন্তত এই বাজেটে একটা ফানসোল আশা করেছিলাম। সো এছাড়া ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটিতে আমি মোটামুটি সন্তুষ্ট রয়েছি সব মিলিয়ে। চলে আসবো মোবাইল ফোনটার ডিসপ্লে সেকশনে, এবং ডিসপ্লে সেকশন আমরা পেয়ে যাব 6.6 ইঞ্চের ফুল এইচডি প্লাস রেজুলেশনের টিএফটি স্ক্রিন। তবে ভালো লাগার বিষয় হচ্ছে এখানে আমরা পেয়ে যাচ্ছি 120 হার্টজ রিফ্রেশ রেটের সাপোর্ট। বাট টিএফটি স্ক্রিন জিনিসটা আসলে এই বাজেটে একটু মানায় নিতে কষ্ট। বাট যেহেতু ফুল এইচডি প্লাস রেজুলেশন পাশাপাশি 120 হার্টজ রিফ্রেশ রেটের সাপোর্ট থাকছে, সো অতটা সাফার করা লাগবে না আমার মতে। সব মিলিয়ে ইনডোরে আমরা এর ব্রাইটনেসে কোনো ঘাটতি দেখতে পারবো না, সন্তুষ্ট হয়ে যেতে পারবো। বাট যখন আমরা একটু বাইরে যাব, মানে একটু বেশি আলো আছে এমন কোনো জায়গায় যাব, তখন অ্যাকচুয়ালি এর ব্রাইটনেসে একটু ঘাটতি আমরা লক্ষ্য করতে পারবো। তবে সেটা মানিয়ে নেওয়ার মতো। সব মিলিয়ে একটু বড় প্লাস ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে হওয়ার কারণে ভিউ অ্যাঙ্গেলের দিক দিয়ে মোটামুটি সন্তুষ্ট থাকতে পারবেন। যদিও এখানে এলসিডি প্যানেল বা অ্যামোলেড স্ক্রিন যদি ব্যবহার করা হতো তাহলে আউটপুটটা আরও একটু বেটার আসতে পারতো, কিন্তু এই বাজেটে সন্তোষজনক ফলাফল আমাদেরকে দিতে পেরেছে এই মোবাইল ফোনটা। আর হ্যাঁ, এই মোবাইল ফোনটাতে আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে এখানে ডিসপ্লে সেকশন আমরা পেয়ে যাব প্রোটেকশন স্বরূপ কর্নিং গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। সো প্রোটেকশন নিয়ে কোনো চিন্তা করার কিছু নাই অ্যাকচুয়ালি। রাইট নাও চলে আসবো মোবাইল ফোনটার ক্যামেরা সেকশনে, এবং ক্যামেরা সেকশনের রেয়ারে আমরা মোবাইল ফোনটাতে পেয়ে যাব ট্রিপল ক্যামেরা সেটআপ, যেটার মেইন সেন্সরটি হচ্ছে 50 মেগাপিক্সেলের, সাথে আমরা পেয়ে যাচ্ছি 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড সেন্সর এবং 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো শুটার। হ্যাঁ, একটা ভালো লাগার বিষয় হচ্ছে 2 মেগাপিক্সেল
মেগাপিক্সেলের যে ম্যাক্রো শুটারটা স্যামসাং এর গ্যালাক্সির অন্যান্য কম দামি মোবাইল ফোনগুলোতে দেওয়া হয়, সেগুলো থেকে এর যে রেজাল্টটা ছিল সেটা অনেক অনেক গুণ বেশি ভালো ছিল। সব মিলিয়ে রেগুলার লাইটিং কন্ডিশনে আমরা এর থেকে ভালো ফলাফল পেয়ে যাব, কিন্তু যখন একটু লো লাইটে চলে যাব তখন একটু লো কোয়ালিটির পিক আমরা পাবো। আশা করি স্যাম্পলগুলো দেখে আপনারা বাকিটা বুঝে নিচ্ছেন যে এর থেকে মূলত আমরা কিরকম বা কতটা ভালো আউটপুট পেয়ে যেতে পারি এর রেয়ারে ক্যামেরা সেকশন দিয়ে। সব মিলিয়ে ছবির দিক দিয়ে সন্তুষ্ট থাকতে পারলেও এর ভিডিওগ্রাফির দিক দিয়ে আমি একটু অসন্তুষ্ট, কারণ এই মোবাইল ফোনটা রেয়ারে ক্যামেরা সেকশন দিয়ে ভিডিওগ্রাফি করা যাবে হাইস্ট 1080p 30 fps এ, যেটা আমার কাছে খুবই কম মনে হয়েছে। ভাই 20,000 টাকা বাজেটের একটা মোবাইল ফোন, সেখানে যদি অনলি 1080p তে ভিডিওগ্রাফি করা যায় তাহলে অ্যাকচুয়ালি নিজেকে মানিয়ে নিতে সত্যি কষ্ট হয়। সো এখানে যদি রেজুলেশনটা আরেকটু হাই থাকতো তাহলে আমি মনে করতাম যে একদম পারফেক্ট থাকতো। এছাড়া অন্যান্য দিক দিয়ে আমি সন্তুষ্ট। ওয়েল, এই মোবাইল ফোনটা ফ্রন্ট ক্যামেরা হিসাবে ইউজ করা হয়েছে 8 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা। হ্যাঁ, আমি জানি মেগাপিক্সেল তেমন একটা ফ্যাক্ট করে না, বাট তারপরেও এখানে আমরা 16 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা আশা করতেই পারি প্রাইস বিবেচনায়। সব মিলিয়ে যদি আমি ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি তাহলে প্রাইস বিবেচনায় এই মোবাইল ফোনটার ক্যামেরা সেকশন দিয়ে আমি আর একটু বেটার কিছু আশা করেছিলাম। সো এদিক দিয়ে একটু হতাশ হলাম আর কি। ওয়েল, রাইট নাও চলে আসবো মোবাইল ফোনটা প্ল্যাটফর্ম সেকশনে, এবং এখানে আমরা চিপসেট হিসেবে পেয়ে যাবো কোয়ালকম স্ন্যাপড্রাগনের তরফ থেকে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 750G 5G এই প্রসেসরটা, যেটা কিনা 8 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি একটি প্রসেসর। আর যেহেতু এই প্রসেসরটা একটা ট্রাইড টেস্টেড প্রসেসর, সো এর থেকে আমরা একদম টপ লেভেলের পারফরমেন্স পেয়ে যাব এট লাস্ট এই 20,000 টাকা প্রাইস রেঞ্জে। আর হ্যাঁ, এখানে আমরা র্যাম টাইপ পেয়ে যাব LPDDR4X এবং স্টোরেজ টাইপ পেয়ে যাব UFS 2.2। সাথে আমরা পেয়ে যাব ভার্চুয়াল র্যাম এক্সটেন্ডের সুবিধা, যেটা আসলে আমাকে মুগ্ধ করেছে। বাট এই মোবাইল ফোনটাতে আগে থেকে কিছু ফ্রি ইনস্টলড অ্যাপ থাকবে, যেগুলো আসলে এই প্রাইস রেঞ্জে একটু মানিয়ে নেওয়া লাগে, কিছু করার থাকে না আসলে। তো আপনি চাইলে অবশ্যই সেগুলোকে পরবর্তীতে আনস্টল করে নিতে পারবেন। ওয়েল, ফোনটি সম্পূর্ণ অ্যান্ড্রয়েড 12 বেসড এবং ইউআই হিসেবে মোবাইল ফোনটিতে আমরা পেয়ে যাব One UI 4.1। আর এই মোবাইল ফোনটা যে আন্তত স্কোর সেটা আমরা স্ক্রিনে দিয়ে দিয়েছি, আপনারা দেখে নেবেন। সব মিলিয়ে যেহেতু লেটেস্ট সবকিছু ইউজ করা হচ্ছে 20,000 টাকা প্রাইস রেঞ্জে, পাশাপাশি চিপসেট হিসেবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 750G 5G এই অক্টাকোর প্রসেসরটা, সেহেতু এর থেকে আমরা প্ল্যাটফর্মের দিক দিয়ে একদম টপ লেভেলের পারফরমেন্স পাবো, এতে কোনো সন্দেহ থাকছে না। তো আমার মতে যারা কিনা 20,000 টাকা প্রাইস রেঞ্জে একটা গেমিং ফোন খুঁজছেন তারা এটাকে অনায়াসে চুজ করে নিতে পারে। কথা বলে নিব ব্যাটারি সেকশন নিয়ে, এবং ব্যাটারি সেকশনে আমরা পেয়ে যাব 5000 মিলিঅ্যাম্পিয়ার বিগ ব্যাটারি। যদিও এই 5000 mAh এর যে ব্যাটারিটা সেটা বর্তমানে একদম লেভেল বরাবর রয়েছে, মানে বেশিরভাগ ফোনে এখন 5000 mAh এর ব্যাটারি ইউজ করা হয়, সো কমন ব্যাপার হয়ে গিয়েছে। পাশাপাশি মোবাইল ফোনটাতে আমরা সাপোর্ট পেয়ে যাব 25 ওয়াটের চার্জিং এর, বাট সাথে তো কোনো চার্জার দেওয়া নাই, চার্জটা দিব কিভাবে রে ভাই? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। ওয়েল, সব মিলিয়ে এই ছিল মোবাইল ফোনটার বিস্তারিত। বাট অবশেষে যদি আমি আমার নিজের অপিনিয়নটা আপনাদের সাথে শেয়ার করি, যে দিকগুলো আমার কাছে খারাপ লেগেছে সেগুলো হচ্ছে যে এই মোবাইল ফোনটাতে ইউজ করা হয়েছে TFT ডিসপ্লে, যেখানে অন্তত LCD প্যানেলটা যদি ইউজ করা হতো তাহলে আমি মনে করতাম একদম পারফেক্ট থাকতো। এবং প্রাইস বিবেচনায় এই মোবাইল ফোনটা থেকে ভিডিওগ্রাফিটা মানে ভিডিওগ্রাফির যে রেজুলেশনটা সেটা আরেকটু বেটার আমি আশা করেছিলাম। পাশাপাশি এই প্রাইস রেঞ্জে চার্জার গায়েব করে দেওয়ার বিষয়টা মানে নিতে পারেনি। আর যদি ভালো লাগার দিকগুলো নিয়ে কথা বলি তাহলে বলবো বিগ ব্যাটারি রয়েছে, কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন রয়েছে ডিসপ্লে সেকশনে, 120 হার্টজ এর সাপোর্ট রয়েছে, পাশাপাশি কোয়ালকম স্ন্যাপড্রাগনের 750G প্রসেসর রয়েছে। ধরুন মোবাইল ফোনটা দিয়ে একটা ভালো গেমিং পারফরম্যান্স আমরা আউটপুট পেয়ে যাব। সো এই ছিল মোবাইল ফোনটার ভালো দিক এবং খারাপ দিকগুলো, সবকিছুই আপনাদের সাথে শেয়ার করেছি। যদি ভিডিওটা ভালো লাগে যায় প্লিজ লাইক করে দিতে ভুলবেন না, আর হ্যাঁ, প্রিয়জনদের সাথে চাইলে শেয়ার করতে পারেন। এই ছিল আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কিছু নিয়ে। আল্লাহ হাফেজ।